এই পাহাড়টা সব থেকে বড়। এই পাহাড়ের উপরে 32খানা গ্রাম বাস করে এখানে। থুবড়া পার পড়ে না জানো, সবকিছু নিয়ে এসছি, দাও কাছে কিচ্ছু নেই। আমরা টোটাল 4খানা কাঁঠাল নিয়েছি, 2 কান কলা নিয়েছি, আর তেঁতুল আছে, তেঁতুল 1 ব্যাগ নিয়েছি। পাহাড়ের লাস্ট প্লেসে যাচ্ছি এখন। তেঁতুলও খুঁটে নিয়ে এসছি, এই দেখো, হ্যাঁ দেশি খাঁটি তেঁতুল। மேலே போட்டு சுற்றி நின்றுக்கலாம். 9 மணிக்கெல்லாம் ரெடியாக கூட 9:10 வீட்டுக்கு வந்துட்டேன் நான். கோயில் திறந்துட்டாங்களா? வச்சு பிஞ்சு பண்ண நிறைய இருக்கு. ভিডিও করা। এখানে একটা ডুমোর গাছ দেখলাম, শুধু গাছটার সাইজ দেখো, এই যে কত বড় গাছটা, এটা মনে হয় পারবে। সেই জব ডুমোর গাছ, এটা প্রচুর হয়েছে, পেকে পেকে পড়ে আছে, আর সে পাকাটা ফুটে কেটে খাচ্ছে। এই দেখো, எல்லாம் இதெல்லாம் ஒரு 60-100 வருஷத்துக்கு முன்ன பண்ணாகும். পাহাড় কেটে কেটে তোমার গাছপালা লাগিয়েছে, যে সব কেন। হ্যাঁ, ওকে ও এখানে গর্ত কেটেছে জলের জন্য, ওখানে
আমরা এখন যে পাহাড়ে যে উঠছি এই পাহাড়ে 32খানা গ্রাম বাস করে এই পাহাড়ের উপরে। তো এখন আমরা ঘুরছি আর এখানে তোমার মন্দির আছে একটা, সেই মন্দিরে আমরা মেন উদ্দেশ্য করে যাচ্ছি ওখানে। তো ওখান থেকে দেখে তারপর পুরো গ্রাম ঘুরবো আমরা এই পাহাড়ে। তো চলো তোমাদের দেখাবো সব, আর তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। আর আমি যে গাড়িতে বসে আছি এটা হচ্ছে এখানকার লোকাল মানুষ এটা, আর আমার পেছনে দাদা আছে। আমরা টোটাল 4 জন এসেছি, একজন এখানকার লোকাল আর আমরা 3 জন। তো পাহাড়ের উপর গ্রাম। தண்ணியெல்லாம் ஹைட்லேயே இருக்குல்ல, হ্যাঁ, கிணத்து தண்ணி ஹைட்லேயே இருக்குது. আর এখানে বাস স্টপও আছে, তোমাদের তো দেখালাম। দেখতে পাচ্ছ এখানে টুরিস্ট স্পট, এখানে সব লোক এসে ফিস্টি মিস্টি এইসব করে। আর এই যে সে মন্দিরটা, যে মন্দিরে আমরা বলেছিলাম তোমাদের, প্রচুর লোক এখানে। পুরো মার্কেট হয়ে গেছে এখানে। তো তোমরা শুধু মার্কেটটা দেখো, আর মন্দিরে তো তোমাদের দেখাবোই। এখানে লোকাল কাঁঠাল বিক্রি করছে সবাই। সব পুজো করতে আসে এখানে। মন্দিরটা এটা পুরো এখনো তৈরি হয়নি, কিন্তু প্রচুর লোক আসে এখানে। আর ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই। তো এখান থেকেই দেখো তোমরা, আর ওইধারে প্রচুর লোক। আমরা ভিতর দিয়ে ঘুরে আসতে যাচ্ছি এখন। দেখো এখনো পুরো তৈরি হয়নি এটা। உள்ள போய் வெளியே சாமி கும்பிட்டு வெளியே வர சொல்லு. நம்முடைய மகா காளி அம்மன் திருப்பணிக்காக 100 ரூபாய் நன்கொடையும். তো দেখো মানুষ পুজো করছে। 4 மணி அளவில் அன்னதானம் 100 ரூபாய் நன்கொடையா வழங்கியிருக்கிறார். পুজো টুজো হয়ে গেছে। மாடு பாரு அவர் சைஸ். তো আমরা এখন এই এই পাহাড়ের লাস্ট প্লেসে যাচ্ছি এখন। এই পুজো যেখানে মন্দিরটা, এর একটু এগিয়েই লাস্ট প্লেসটা। তো সেখানে আমরা যাচ্ছি ঘুরে টুরে, তারপর ওই দিক দিয়ে পুরো ঘুরতে ঘুরতে চলে যাব। ঠিক আছে, এখনও অনেক দেরি বাকি। পুজো করেই আমরা বেরিয়ে পড়লাম। এখানে খুব সুন্দর পাহাড়ের উপর, তো ঠান্ডা একটা আবহাওয়া আসছে এখানে। অনেক উঁচু পাহাড় এটা। এখানকার গ্রামের পরিবেশ আর এখানকার যা মন্দির তৈরি হয়, এত ডিজাইন। হ্যাঁ, ও তো এটা হচ্ছে এখানে বাস স্টপ তৈরি হচ্ছে এখানে। এখানেও বাস চলে, এটাই লাস্ট। ও তোমরা দেখতে পাচ্ছ দোস্ত, এখানে আর কোনো বাড়ি টাড়ি কিচ্ছু নেই, এটাই লাস্ট। আমার সঙ্গে আছে এখানকার লোকাল একটা লোক, সে আমার সঙ্গে ঘুরছে। আর পাশে দুটো দাদা আছে, পেছনে আছে। বাড়ি কোথায় সে সব বলছে এনাদের, দেখতে পাচ্ছ। আমার ইন্ট্রোডাকশন দিচ্ছে এদের।
আমার কথা এরা বুঝি না, এদের কথা আমি বুঝি না। এখানকার মন্দিরগুলো যা ডিজাইন করে আর দেখতে পাচ্ছ, প্রচুর ডিজাইন করে এখানে। দেখো প্রচুর ডিজাইন করে এখানকার মন্দিরগুলো, পাহাড়ি কাঁঠাল এসব। গ্রামের রাস্তা দেখো দোস্ত। Yeah. Or wow. Hey, get Water tank. சார் பெருமாள் கோயில் அங்கே இருக்கு சார், வாங்க சார். ஏம்மா பெருமாள் கோயில் இதில் போகணுமா? சரி அம்மா, ஓகே. எந்த சைடில் போதுமா இந்த ரோடு? என்னது கொல்லி? கொல்லிங்களுக்கு போகிறது. ஆமாம், நிலத்துங்களுக்கு போக ஏதாவது ஜமீன் போகிறது. சரிம்மா, எங்கே ஒன்றே உனக்கு ஜதம் இல்லையா? இருக்குதா? ரைட்டு. நான் வியாபாரி, அதனால கேட்டேன். তো এখানে রাস্তা জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে, কারণ মানে এখানে ফার্স্ট টাইম আসা হচ্ছে, ইনারাও কোনোদিন আসেনি। சரிம்மா, আর কি জিজ্ঞেস করা হলো এই মহিলাটার কাছ থেকে। এখন যাচ্ছি এদিকে। இது இது ওই ওই அதான் சார் நார்த்தங்கா. கேரளா நார்த்தங்கா ஊருக்கு தான். நார்த்தங்கா கேரளா போகிறது தான் நிறைய. ஏய் நார்த்தங்காய் ஊறுகாய், நார்த்தங்காய் காய், நார்த்தங்காய் சாத்துக்குடி இல்லை, நார்த்தங்காய் ஊறுகாய், மாங்காய் மாதிரி ஊறுகாய் போகிறது கேரளா தான். யா பெருமாளப்பா கோயில். யா பெருமாளப்பா வந்துட்டா வந்துட்டா. তো দেখো মানে মাঝে মাঝে একটা বাড়ি আছে এখানে, সব জায়গায় কিন্তু বনবসতি ওই দুই এক জায়গায় আছে যেখানে বাস স্টপ আছে, সেখান দিয়ে আছে। তারপর একটা মন্দির এখানে। ওয়াও, আমরা এখন একটা মন্দিরের সামনে এসেছি, খুব সুন্দর ডিজাইন। আর এখানকার মন্দিরের ডিজাইন তো অন্যরকম হয়, দেখো। তো এখানে গিয়ে পুজো করবো, এর মাস এখানে গিয়ে সামনের দিকে দরজা, এখানে ছোট ছোট মন্দির করা আছে সামনের দিকে। এটা ফন্ট সাইড, ও তালা মারা আছে এখন। Jawadi Hills. Namaste, Jawadi Hills. জবাদি হিল। Jawadi Hill na Hills. হ্যাঁ, Goindo, Goindo. আমার বন্ধু আবার বন্ধু স্বপন ভিডিও সবাই লাইক করো। শোভন, স্বপনের ভিডিও সবাই লাইক করো। লাইক করো, সাবস্ক্রাইব করো। சப்ஸ்கிரைப் கரோ. இப்போ தமிழ்ல பேசுங்க நீ ஏதோ. இங்கே பாருங்க, முடிஞ்சளவுனா பெங்காலி பாஷை பேச என்னால் முடியும், கற்றுக் கொடுத்தா கற்றுருப்பேன். என் பேர் குப்புசாமி, என்னுடைய தோஸ்து. என்னுடைய வாழ்க்கையோடைய வரலாறு சொன்னால் டைமிங் மிச்சமாகும். நம்ம சோப்பனு தோஸ்து, நம்ம சோனா தோஸ்து, நம்ம தமிழ்நாடு ஜவாதி மலையில் இருக்கிறோம் நாங்கள். இப்போது என்ஜாய் பண்ணிட்டு நம்ம தான் எங்கே வந்துட்டு எந்த கோயில் வந்துட்டு இங்கே பெருமாளப்பன் கோயில் லாஸ்ட் நடுக்குப்பம், காளியம்மன் காளியம்மன் நடுக்குப்பம், காளியம்மன் கோயிலுக்கு கீழே
ఇప్పుడు বেঙ্গালি চলেন কালিয়াম্মা মন্দিরে আসতে। ঠিক আছে, সবাই ভালো থাকো। ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে। পেছনে দাঁড়িয়ে আছে সব, ওই দেখতে পাচ্ছি ওদিকে, একটু হাঁটতে আসছি। ও এরকম জায়গা চাই আমি, একটা ঘর হবে আমার এখানে, আমি একা একা থাকবো। দেখো কত সুন্দর লাগছে, চারিধারে শুধু পাহাড়, আর এখানে যে হাওয়াটা দিচ্ছে সব ঠান্ডা আবহাওয়া দিচ্ছে, দুই একটা বাড়ি মাঝে মাঝে। দেখো আমি এখন যেখানে আছি এখানে না তোমরা কোনো গাড়ির আওয়াজ পাবে না, কোনো গাড়ি দেখতে পাবে। এখানে শুধু তোমরা পশু পাখির ডাক আর হাওয়ার যে একটা আওয়াজ হয় ওটা শুনতে পাবে। একদম মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, পাহাড়ের একদম উপর দাঁড়িয়ে আছে এখন। আর চারপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর, শুধু আম আর কাঁঠালের বাগান এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ না এইখান থেকে সব, এটা হচ্ছে কাঁঠাল। আর ওদিকে দেখো আম গাছের সব বোল হয়েছে, ফুল হয়েছে সব আম গাছের সব। আর কত সুন্দর জায়গা দেখো। তো তামিলনাড়ুতে এসে আমি আজ যাচ্ছি পাহাড়ে ঘুরতে। তো এই পাহাড়টা সব থেকে বড়, এই পাহাড়ের উপরে 32খানা গ্রাম বাস করে এখানে। তো সেখানে তোমাদের নিয়ে যাব, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, আর আমরা এখানে যাচ্ছি মোট 4 জন, 3 জন বাঙালি আর একজন এখানকার স্থানীয়। সে বাংলা তো একদমই বোঝে না, আর আমি তামিল 2-1টা ওয়ার্ড পারি, তাই ছাড়া পারি না। সে আমাদের কথা বোঝে না আর আমরা তাদের কথা বুঝি না। না এখানে আছে কেন 2 জন থাকে, আমি একাই শুধু বুঝি না, এখানে 2 জন থাকে দাদা, তারা বোঝে, তারা সব কিছু পারে। তো তো চলো তোমাদের দেখাবো। এখানকার একটা লোকাল লোক এসছে এখানে কাঁঠাল নিয়ে, দেখো এখানকার দেশি কাঁঠাল। এখানে এসছি, এসে সবাই বসে আছে আর আমি একটু পাহাড় আছে সাইডে ঘুরতে যাচ্ছি উপরে একটু। আমার ভয় কিছু বেরিয়ে না আসে, সেটা প্রচুর জঙ্গল এখানে, সব গাছে শুধু কাঁটা। দেখতে পাচ্ছ এই যে শুকিয়ে গেছে, সব কাঁটা গাছ, বিচ্ছিরি কাঁটা। ও রাস্তা তো এই দেখো কত বড় বড় কাঁটা, দেখেছো খালি কাঁটা। চলো ঠাকুর ভরসা, একটা লাঠি বানিয়ে নিয়েছি, দেখা যাক। இதெல்லாம் போனோம்। আমরা এখন পাহাড়ের উপরে গ্রামের ভিতরে এসেছি, আর এখানে দেশি সব কলা কাঁঠাল আম সেইগুলো এখান থেকে নিয়ে যাব। ওই চেনাশোনা একটা বাড়ি আছে এখানে, সেখানে মানে যে এসছে তার চেনাশোনা আছে, সেখানে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি একদম জঙ্গল এখানে,
শুধু কলা বাগান এখানে। সামনে যাচ্ছে ওখানে, দেখা যায় ওখানে কি কি আছে। গাছ থেকে আম খেয়েছি, আজ ঢুকে গেছে দাঁতের ভিতরে। এখানে একদম জঙ্গলের ভিতরে, চারি সাইডে শুধু জঙ্গল দেখবে। আর এই যে ছোট্ট একটা বাড়ি, একটা রুম হয়তো বা হতে পারে, ঠিক আছে, একটা রুম। এই যে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল দিচ্ছে। চলো கொஞ்சம் மஞ்சளா இருந்துச்சு மேல அப்போ கொடுத்தாங்க. நான் 5-6 வருஷம் 6-7 வருஷத்துக்கு முன்னாடி தான் கொடுத்தாங்க. কাঁঠাল হয়েছে, কাঁঠাল। மஞ்சளா இருந்தா மரம் அதான் கொஞ்சம் மேல மஞ்சளா தான் இருந்துச்சு. மழை வர ஒன்று வந்துட்டு பாருங்க, வந்துக்குது. ஆமா, ওই তো মোটা মোটা কালার আছে ওখানে। வந்துட்டு பாருங்க அவங்க சேர் மரம்லாம்। আম পড়ে পড়ে আছে। রে এই আম তো হেভি হয়েছে, কিন্তু পোকা, সবকটা আম পোক হয়েছে সবকটাই। ভালো পোক হয়েছে, হ্যাঁ না? அம்மா ஒழுங்கா பழம் எல்லாம் புத்தா இந்த வச்சு எல்லாமே மாங்காய் மரத்தை அப்படியே விட்டாங்கம்மா. கொய்யாப்பழம் வேணுங்களா? আম তো আছে কিন্তু পোকা সব। எதுவுமே இல்லைடா உங்களுக்கு இந்த வச்சு। পাকা আছে কিন্তু পোকা আছে মনে হয় ভিতরে। মিষ্টি, জম্বের মিষ্টি, কিন্তু পোকা সব কটাই। এই এ কাঁচা থাকতে খাতে হয় জানিস তো এই আমগুলো, বিচ্ছিরি পোক। আমি এই দরদার করছি এখানে, কত দাম হতে পারে। லேட்டாக பழகுன்னா அப்படி பண்ணிக்கலாம், அப்படி தான் பண்ணுறேன்। 4 நாள் ஆகும், இப்படி சொல்லிட்டேன், 4 நாள் 5 நாள் ஆகும். சரி, அந்த பழம் தான் பாருங்க. இது என்னவா? இதில் நல்லா வேணா காது நிற்கிறேன் பெரும்பாலும் இது எடுத்துக்கலாம். நான் எடுத்துக்கிறேன். அப்படியே நான் கிட்டக்கிட்டே தான் இருக்கோம். சரி சரி, மொத்தம் 3 அண்ணன் தம்பி. இந்த சாமி கேட்க குழந்தை இப்படி தான் இருக்கும். இல்ல இதெல்லாம் தெரியல என்ன பழம் இந்த மாதிரி. இதில் வந்துட்டு சார் நிறைய 7 வருஷத்துக்கு முன்னாடி இதுல எல்லாம் இல்ல நினைக்கிறேன். 7 কাঁঠাল আর কাঁঠাল, শুধু কাঁঠাল। முன்னாடி இருந்து காய்க்கு. ஓஹோ, কাঁঠাল দেখো, গাছ ছোট কিন্তু কাঁঠাল, প্রচুর কাঁঠাল হয়েছে এখানে। அது நல்லா வந்துக்காது சார், அவருக்கு தெரியுது சார், இவருக்கு தெரியும் சார்। আর একটা গাছের ধারে যাচ্ছি, গাছে উঠে গেছে কিনা, ইয়ে গাছের কি বলে, কাঁঠাল গাছের। কি লাল মাটি এখানে, প্রচুর প্রচুর, মানে এই মাটিতে অনেক ফসল হয়। এটা দাও, এটাতে কি বলে, তেঁতুল গাছ। এটা দেখতে পাচ্ছ, তেঁতুল গাছ। বাহ, দারুণ কাঁঠাল হবে এইটা, জানিস তো। அங்கே பாரு சார், அது வந்துட்டுக்குது சார், அது அண்ணா அது பழமா பாரு। অনেক কটা তেঁতুলো কুড়ে নিয়ে এসেছি, তেঁতুলো খুঁটে নিয়ে এসেছি। এই দেখো, আর দেশি খাঁটি তেঁতুল। সব কিছু এখানে কি বলো তো, পাহাড়ের উপর তো সব রকমের ফল এখানে পাওয়া যায়, জঙ্গলে ভরা, আর সব ফল পাওয়া যায়। চলো তাই ওটা রেখে আবার যাব। ক্যারি ব্যাগ নিতে এসেছি এখানে, বাইকের এখানে। আমরা টোটাল 4খানা কাঁঠাল নিয়েছি, 2 কান কলা নিয়েছি, আর তেঁতুল আছে, তেঁতুল 1 ব্যাগ নিয়েছি। আর কি আর কিছু না। আর সামনে ডাব গাছ দেখতে পাচ্ছ, মতলব ডাব গাছ আছে, সেখান থেকে ডাব খেয়ে তারপর যাব। আর কত সুন্দর জায়গা এখানে, ও খুব সুন্দর। দেখো এখানে একটা, আমি ব্রিজের পরে দাঁড়িয়ে আছি, সরু করে একটা ব্রিজ আছে, এই যে এইদিকে একটু জল আছে, আর চার সাইডটা দেখো শুধু
দেখতে পাচ্ছ? ওহো কি সুন্দর লাগছে, সাইলেন্ট, একদম সাইলেন্ট। এখানে শুধু পাখির আওয়াজ পাবে এখানে, আর কিচ্ছুর কোনো গাড়ি বা অন্য কোনো কিছুর শব্দ পাবে না এখানে, ঠিক আছে? একটা ফুল গাছ কত সুন্দর লাগছে। ও যে ছেলেমেয়েরা স্কুল থেকে আসছে এখানে, গ্রামের ভিতরে তো। দোস্ত তোমরা এরকম, আমি যেরকম এই যে তোমাদের সব গ্রামের পরিবেশ, গ্রামের মানে কালচার সব কিছু দেখাচ্ছি তোমাদের, এইরকম তোমরা ইউটিউবে হয়তো বা খুব কম দেখতে পাবে দোস্ত। আর তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো এখানে কত নারকেল গাছ, এই দেখো, আর এদিকে তো শুধু নারকেল গাছই বেশি, ঠিক আছে? ওই যে তোমার পাড়ার জন্য তোমার ইয়ে নিয়ে একটা বাসের না কিসের লাঠি নিয়ে যাচ্ছে, এখানে ডাব পাড়বে, খেয়ে তারপর যাব, ঠিক আছে? কত সুন্দর লাগছে এখানের পরিবেশটা। আর অনেক উপর তো, এটা উঁচু জায়গা, এখানে অনেক উঁচু জায়গা তো, তার জন্য হাওয়াটা দেই আজকে ঠান্ডা হাওয়া দেয় এখানে, দারুণ লাগে, মানে কোনো গরমের ইয়ে পাবে না এখানে। দেখো পাহাড়ের উপরে কত বাড়ি, এই যে, আর ওই দিক দিয়ে আছে অনেক বাড়ি আছে ওখান দিয়ে। যে ডাব গাছটা, প্রচুর নারকেল হয়েছে এখানে। সব সামান টামান নিয়ে এসছে। দেখতে পাচ্ছ অনেক ডাব হয়েছে এখানে গাছটায়। সব কিছু নিয়ে এসছি, দাও কাছে কিচ্ছু নেই। তোদের দেখাবো তা উনি যারা সব থুবড়াটা এক জায়গা কর, থুবড়াটা সব মস্তি। ভালো জব্দ করে বাঁধিস। এ পড়ে গেলে ফেটে যাবে না, কাজ ধর, থুবড়ার পরে আসে। রে তো থুবড়ার পরে পড়ে না জানো, এটা একটু বেশি বেশি হয়ে যাবে না? তাই তুষি একটা আমি இது சூப்பர் இல்லை சார் உனக்கு, ஆனால் இது இல்லை. অনেক কটা পড়ে গেছে। এ নিয়ে আয়, শক্ত শক্ত আছে। ஏனா ஏனா ஏன் நீங்களே பாருங்க அண்ணா அண்ணா இது பாருங்க, அது এতে তো কিচ্ছু হয়নি, তাই একদম জানি তা।
কত খাচ্ছে দেখবি এখন আমার একটা কাটিয়ে দে এরকম ভালো কেউ হবে বল So beautiful, beautiful.